আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, সকলকে নতুন বছরের শুভেচ্ছা। এখন আমরা অষ্টম শ্রেণীর 2025 সালের নতুন সিলেবাস অনুসারে যে বইটি তোমাদের দেওয়া হয়েছে সেই বই অনুসারে প্রথম অধ্যায়, অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় প্যাটার্ন, এই অধ্যায় নিয়ে বেসিক আলোচনা করব। তো এই অধ্যায়ের মাধ্যমে শিক্ষার্থীরা কি কি জানতে পারবে তার একটি বেসিক ধারণা এখানে দেওয়া হয়েছে, তোমরা এগুলো দেখে নিতে পারো। এগুলো নট ইম্পর্টেন্ট, বাট তোমরা অধ্যায়টা কমপ্লিট করার পর যে জিনিসগুলো জানতে পারবে তার একটা ওভারভিউ এখানে দেয়া আছে। তো প্রথমে আমরা শুরু করব 1.1 দ্বারা প্যাটার্ন। প্যাটার্ন জিনিসটা কি, এই জিনিসটা তোমাদের বুঝতে হবে। তো এই জিনিসটা বুঝতে হলে প্রথমে তোমরা এখানে দুইটা চিত্র লক্ষ্য করো, চিত্র 1 অ্যান্ড চিত্র 2। তো এইখানে দেখতে পাচ্ছ যে এইটা একটা হচ্ছে বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের মধ্যে যদি তুমি তোমার এইটাকে ঘরের মেঝে চিন্তা করো, যে তোমার ঘরের মেঝে এইটা, তো মেঝেতে তুমি টাইলস লাগাবা। তো এইখানে এইটা হচ্ছে এক একটা টাইলস। তো এইখানে তুমি টাইলস যখন লাগাবা তখন কি করবা, একটা টাইলস তুমি আড়াআড়ি লাগাইছো, তারপরের টাইলসটা তুমি কি লাগাইছো লম্বালম্বি, আবার এর পরের টাইলসটা লাগাইছো আবার আড়াআড়ি, তারপরের টাইলসটাও লাগাইছো কি লম্বালম্বি। এখন এই যে প্রথম যে টাইলস, এটা 1 নম্বর টাইলস, এটা তুমি আড়াআড়ি লাগানোর পর পরেরটা আবার কি লাগিয়েছো লম্বালম্বি। মানে একটা টাইলস তুমি যদি লম্বালম্বি বা আনুভূমিক বরাবর লাগাইছো, তো পরের টাইলসটা লাগাইছো তুমি কি আড়াআড়িভাবে। এইভাবে তুমি প্রত্যেক রুম, তোমার রুমের মধ্যে কি করছো যে টাইলসগুলো লাগাইছো। এখন আমরা 2 নম্বর চিত্রটা যদি একটু খেয়াল করি, এটা মূলত একটি ত্রিভুজের চিত্র। তো এখানে বিভিন্ন রকম ব্লক, এটা ব্লক বা বক্স চিন্তা করতে পারি আমরা, যে বিভিন্ন রকম বক্স বা ব্লক দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করা হয়েছে। তো এই ত্রিভুজের প্রথমে দেখো, প্রথম যে বক্সটা এটা হচ্ছে 1 দেয়া, পরের বক্সটা 1 দেয়া, 2 নম্বর বক্সটাও 1 দেয়া। এটা হলো 1 নম্বর রো, এটা 2 নম্বর রো, এটা 3 নম্বর রো। 3 নম্বর রোতে প্রথম বক্সটা 1, তারপরের বক্সটা 2, 3 নম্বর বক্সটা হচ্ছে 1। তারপরের 4 নম্বর রোতে যখন যাচ্ছি, 4 নম্বর রোর প্রথম যে বক্স সেটা হচ্ছে 1, তারপরের বক্সটা 3, তারপরের বক্স 3, আবার শেষের বক্স হচ্ছে 1। এবং 5 নম্বর রোতে দেখো, প্রথম যে বক্সটা সেটা হচ্ছে 1, তারপরের বক্সটা 4, তারপরের বক্স 6, তারপরের বক্স 4 এবং সর্বশেষ হচ্ছে 1। এখন প্রশ্ন আসতে পারে যে এইখানে যে বক্সগুলো রাখা হয়েছে, কোনো বক্স 1, কোনো বক্স 2, কোনো বক্স 3, আবার কোনো বক্স 4, 6, এগুলা কিভাবে রাখা হয়েছে? এগুলা কি র্যান্ডমলি রাখা হয়েছে না কোনো প্ল্যান করে রাখা হয়েছে? তো মূলত এইখানে যে জিনিসটা রাখা হয়েছে, তো প্রথমে চিন্তা করো যে এইখানে একটা ত্রিভুজ, আমি ত্রিভুজটা যদি অঙ্কন করি, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের শেষের যে বক্সগুলো আছে, এই শেষের বক্সগুলো 1। দেখো, আমি যদি ত্রিভুজটা অঙ্কন করি, এই শেষের প্রত্যেকটা বক্সই কি 1, তাই না? দেখো, শেষের দুই পাশের শেষের প্রত্যেকটা বক্সে 1 করে দেওয়া হয়েছে। তো এখন প্রশ্ন আসতে পারে যে মাঝের বক্সগুলো কিভাবে দেওয়া হলো। তো মাঝের বক্সগুলো দেওয়া হয়েছে যে এই যে পাশাপাশি দুইটা বক্সের যোগফল মাঝের বক্সে বসানো হয়েছে। এই 1 আর 1 যোগ করলে কত হয় 2, এই 1-এর পর বসালাম। তো বক্সটা এরকম, তোমাদের যদি একটু আমি এঁকে দেখাই, এটা হচ্ছে 1, তারপরে দুইটা বক্সেও 1 1 করে হবে, কারণ আমাদের নিয়ম হচ্ছে কি আমরা এই যে দুই পাশে আমরা 1 1 করে নিব। তারপরে কি হবে, এইখানে একটা বক্স দিলাম, তারপরে এইখানে একটা বক্স নিলাম, 3টা বক্স হবে। প্রথমে একটা, তারপর 2টা, তারপর 3টা। এখন কি করতে হবে, কর্নারের বক্সগুলো 1 নিতে হবে। এখন মাঝের বক্সে কি করব, এই যে দুইটা বক্সের যোগফল 1 আর 1 যোগ করলে কত হয় 2। এখন তারপরে যখন রো নিব, এইখানে নিব একটা, শেষে নিলাম একটা, মাঝখানে হবে 2টা। এখন শেষেরগুলো তো অবশ্যই 1 1 করে নিতে হবে। মাঝেরটা কি হবে, এই 1 আর 2 যোগ করলে কত হয় 3, আবার 2 আর 1 যোগ করলে হয় 3। একইভাবে যদি আমি আরও একটা বক্স নিতে চাই, তাহলে এইখানে কি বাড়াই দিলাম, মাঝখানে এখন হবে কয়টা, 4টা। আচ্ছা, এইখানে নিলাম একটা, এইখানে নিলাম একটা, ওকে। তারপরে এই যে 1 আর 3 যোগ করলে কত হয় 4, আবার 3 আর 3 যোগ করলে কত হয় 6। এখন 3 আর 1 যোগ করলে কত হয় 4। তারপরে এই 1 তো এখানে থাকবেই। তাহলে তোমরা বুঝলা যে কোন প্যাটার্ন অনুসরণ করে এইখানে একটা কি চিত্র অঙ্কন করা হয়েছে। তো এখন তোমরা এই দুইটা চিত্র থেকে একটা কমন জিনিস দেখলা, সেটা হচ্ছে যে কোনো একটা কাজ করতে গেলে সুষ্ঠু ও সুন্দরভাবে একটা নির্দিষ্ট
প্যাটার্ন বা বৈশিষ্ট্য ফলো করতে হয়, যে নির্দিষ্ট বৈশিষ্ট্যটা ফলো করি, এটাই মূলত প্যাটার্ন। প্যাটার্ন জিনিসটার সঙ্গে তোমরা ইতিপূর্বেই পরিচিত হয়েছো। এখন তোমরা একটা জিনিস, এই যে আমরা যে উদাহরণ দুইটা ছিল তার ব্যাখ্যা এখানে দেয়া আছে। আমি ইতিপূর্বেই তোমাদের বলেছি যে কিভাবে ত্রিভুজটা অঙ্কন করা হইলো বা টাইলসের বিষয়টা। তো এখন আমরা 1.2 দেখব। 1.2 বলা আছে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। তাহলে এতক্ষণ আমরা প্যাটার্ন জিনিসটা বুঝলাম, এখন স্বাভাবিক সংখ্যা। এখন স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝায়? স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। এখন স্বাভাবিক সংখ্যাগুলো কি কি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে ধনাত্মক, এটাকে অঋণাত্মক বলা যেতে পারে। অঋণাত্মক আমরা ডাইরেক্ট ধনাত্মক বলবো, অঋণাত্মক হইলে আবার শূন্য আসবে। তাহলে ধনাত্মক যতগুলো সংখ্যা আছে, অর্থাৎ প্লাস নাম্বার যতগুলো সংখ্যা আছে, এই সবগুলো সংখ্যাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে শূন্য থেকে বড়, এক থেকে শুরু করে অসীম পর্যন্ত চলতে থাকবে এবং প্রত্যেকটা সংখ্যায় কি হতে হবে? ধনাত্মক হইতে হবে। সে সকল সংখ্যাকে আমরা কি বলি? স্বাভাবিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যা নির্ণয়। এখন তো মৌলিক সংখ্যা জিনিসটা কি তোমরা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতেই পড়েছো। তারপরে আমিও বলি, যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলে। যেমন আমি যদি কয়েকটা মৌলিক সংখ্যা লিখি, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23 এরকম করে চলতে থাকবে। তো এইখানে যে সংখ্যাগুলো লিখলাম, এই সংখ্যাগুলো দেখো, তুমি 2কে 1 এবং 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবে না। 3কে 1 এবং 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 5কে 1 এবং 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। কিন্তু কিন্তু তুমি যখন 6 নিবা, 6কে তুমি কি করতে পারবা? 2 দ্বারা ভাগ করতে পারবা। 3 দুগুণে 6, 6কে তুমি 3 দ্বারা ভাগ করতে পারবা। এই জন্য 6 কিন্তু মৌলিক সংখ্যা না। তো আশা করি মৌলিক সংখ্যা জিনিসটা তুমি বুঝতে পেরেছো। এখন আমরা জানি যে একের চেয়ে বড় যেসব সংখ্যা 1 এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, অর্থাৎ অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, সেই সকল সংখ্যাকে কি বলে? মৌলিক সংখ্যা বলে। এখন এইখানে একটা জিনিস দেখো, একটা ছাঁকনির কথা বলা হয়েছে যেটার মাধ্যমে আমরা মৌলিক সংখ্যা খুব সহজে নির্ণয় করতে পারি। ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় নৈর্ব্যক্তিক হিসাবে আসতে পারে যে কোন ছাঁকনির সাহায্যে আমরা সহজে মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারি। ছাঁকনিটার নাম হচ্ছে ইরাটোস্থিনিস ছাঁকনি। এখন 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো একটি চার্ট দেখো। তো এইখানে দেখো, আসলে এখানে চার্ট দেখে হয়তো তোমরা খুব সহজে বুঝতে পারবে না। তো তোমরা চেষ্টা করবে 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো ছিল, 25টি মৌলিক সংখ্যা আছে, এই 25টি মৌলিক সংখ্যা মুখস্থ রাখার। এখানে ইজিলি তোমরা মুখস্থ রাখতে পারো বা হচ্ছে তোমরা একটু ট্রিক্স খাটাই লিখতে পারো। তো এখন দেখো আমরা এখানে উদাহরণগুলো দেখব। এখন উদাহরণ 1-এ বলা আছে সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। তো এখানে একটা সংখ্যা সিরিজ দেয়া আছে, এটাকে বলা হয় সিরিজ। এটাকে বলা হয় সিরিজ। কার সিরিজ? সংখ্যা সিরিজ। এখন সংখ্যা সিরিজটা কি আছে? প্রথমে 3, তারপর 10, তারপর 17, 24, 31, তারপর ডট ডট মানে কি? চলমান। কত পর্যন্ত চলমান আমরা জানি না, অসীম পর্যন্ত চলমান। এখন এই যে 3-এর পর 10 লিখলো, 10-এর পর 17, 17-এর পর 24, 24-এর পর 31 লিখলো, এটা কি তারা এমনিতেই লিখলো না কোনো প্যাটার্ন ফলো করছে? এই মূলত আমাদের প্যাটার্নটাই নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি এই 10, 3-এর পর 10, 10-এর পর 17, 17-এর পর 24, 24-এর পর 31, এই প্রত্যেকটা সংখ্যাকে একটু ভালোভাবে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই 3 আর 10-এর মধ্যে একটা পার্থক্য আছে। 10 এবং 17-এর মধ্যে পার্থক্য আছে, 17 এবং 24-এর মধ্যে পার্থক্য, 24 এবং 31-এর মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছি। তাহলে আমরা 10 থেকে যদি 3-এর পার্থক্য দেখি, পার্থক্য 7, 10 থেকে 17-এর পার্থক্য দেখি, পার্থক্য 7, 17 থেকে 24-এর পার্থক্য 7, 24 থেকে 31-এর পার্থক্য 7। তাহলে এখানে দেখো যে প্রদত্ত সংখ্যা, তাহলে এইখানে আমরা প্রথমে এই অঙ্কটা তুলে নিলাম, তাই না? পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, 3 আর 10-এর পার্থক্য 7, আবার 10 আর 17-এর পার্থক্য 7, 17 আর 24-এর পার্থক্য 7, তারপর 24 আর 31-এর পার্থক্য 7। এখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে 3-এর সাথে 10 যোগ করলে, যে 3-এর সাথে 7 যোগ করলে যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটি 3-এর পরে বসবে। তাহলে 3 আর 7 যোগ করলে 10, এখানে 10 বসলো। 10-এর সাথে 7 যোগ করলে যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটি 10-এর পরে বসবে। 17-এর সাথে
17-র সাথে 7 যোগ করলে যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটি 17-র পরবর্তী ঘরে বসবে। 24-এর সাথে 7 যোগ করলে যে সংখ্যাটি বসবে 24-এর পরবর্তী ঘরে সেই সংখ্যাটি বসবে। এখন 31-এর সাথে আমরা 7 যোগ করলে যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটি 31-এর পরে বসবে। তাহলে 31-এর 7 কত? 38। এখন এই 38-এর সাথে 7 যোগ করলে যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটি 38-এর পরবর্তী ঘরে বসবে। তাহলে 38-এর 7 কত? 45। তাহলে আমরা এই যে পরবর্তী দুইটি সংখ্যা আমরা খুব সহজে কি করতে পারলাম? নির্ণয় করতে পারলাম। এখন দেখো, লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 7, অতএব পরবর্তী দুইটি সংখ্যা বের হবে যথাক্রমে 31-এর সাথে 7 যোগ করলে কত হয়? 38, এবং 38-এর সাথে 7 যোগ করলে কত হয়? 45। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা উদাহরণ 2 দেখব। উদাহরণ 2 হচ্ছে যে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। এখন আগের মতো আমরা কি পার্থক্য দেখব। 1 থেকে 4-এর মধ্যে পার্থক্য কত? 3, তাই না? আবার 4 থেকে 9-এর পার্থক্য কত? 5। 9 থেকে 16-র পার্থক্য কত? 7। তারপরে 16 থেকে 25-এর পার্থক্য কত? 9। তো এইখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই পার্থক্যগুলো একটার সঙ্গে একটা মিলতেছে না। প্রথম দুইটার পার্থক্য কত? 3 পেলাম, পরের দুইটার পার্থক্য পেলাম 5, তারপরের দুটার পার্থক্য পেলাম 7, তারপরের দুটার পার্থক্য পেলাম 9। তাহলে এখন যেহেতু পার্থক্য সমান না, সেহেতু আমরা প্রথম পার্থক্য বাদ দিলাম। এখন আমরা দেখব যে এই সংখ্যাগুলোর মধ্যে আর কোনো মিল আছে কিনা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম পার্থক্য কত? 3 ছিল, পরের পার্থক্য কত? 5, মানে কত বেড়েছে? এখানে বেড়েছে 2। আবার পরবর্তী পার্থক্য কত? 7। তাহলে এখান থেকে 5-এর সাথে 7-এর পার্থক্য কত? 2। তাহলে এখানেও 2 বেড়েছে। আবার 7-এর থেকে পার্থক্য কত হয়েছে? 9। তাহলে আবার 7 থেকে 9 মানে আবার 2 বেড়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা করে সংখ্যা বাড়তেছে আর পার্থক্য 2 করে বাড়তেছে। প্রথম দুইটা সংখ্যার পার্থক্য ছিল 3, পরের সংখ্যার পার্থক্য কত হয়েছে? 3 থেকে সাথে 2 বেড়ে কত হয়েছে? 5। তারপরের সংখ্যার পার্থক্য আবার 2 বাড়ছে, 5 থেকে 2 বার করে কত? 7। 16 থেকে 25, এখানে আবার 7 থেকে 2 পার্থক্য বেড়ে কত হয়েছে? 9। তাহলে প্রতি ক্ষেত্রে যে মূল যে পার্থক্য তার সাথে কি 2 যোগ হচ্ছে। তাহলে প্রথমে ছিল 3, তার সাথে 2 যোগ হয়েছে 5, 5-এর পর তার সাথে 2 যোগ হয়ে 7, তার সঙ্গে আবার 2 যোগ হয়ে 9। তাহলে পরবর্তী সংখ্যার পার্থক্যর সাথে কি হবে? এখানে 9 ছিল, এখানে 9-এর সাথে 2 যোগ করলে কত হবে? 11। পার্থক্য কত হবে? 11। তাহলে পরবর্তী সংখ্যা কত হবে? 25-এর সাথে 11 যোগ করলে কত হয়? 36। তাহলে এর পরবর্তী সংখ্যা কি হবে? এই 11 থেকে পার্থক্য আবার 2 বেশি হবে। তাহলে 11 আর 2 কত? 13। 13-র সাথে যদি আমি 36 যোগ করি তাহলে 49। তাহলে পরবর্তী সংখ্যা দুইটি আমার 49। কিভাবে নির্ণয় করলাম? আমরা পার্থক্য নির্ণয় করব আগে। আমাদের প্রথম কাজ হচ্ছে পরপর দুইটি পদের মধ্যে পার্থক্যটাকে নির্ণয় করতে হবে। তো আমরা দেখো সমাধান। প্রদত্ত অঙ্কগুলো, এই যে মূল অঙ্কটা লিখে নিলাম, পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য নির্ণয় করলাম। এখন লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 2 করে বাড়ছে, অতএব পরবর্তী সংখ্যা হবে কত? 25-এর সাথে কি লাস্ট পার্থক্য 9 ছিল, এজন্য তার সাথে 2 যোগ করলাম। 25 যোগ 9 যোগ 2, 9 2 11, তার সাথে এই 25 যোগ হবে। তাহলে 11 আর 25 কত হবে? 36, একটা পেলাম। তাহলে এখানে একটি কথা বলছে, আমি তোমাদের দুইটি নির্ণয় করে দেখিয়েছি। এখন 3 নাম্বারটা আমরা দেখি। 3 নাম্বারটা কি বলছে? যে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। এখানে একটি সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথমে পার্থক্য লক্ষ্য করি। প্রথম পার্থক্য 4, এটার পার্থক্য হচ্ছে কত? 1। এটা 16 হবে মনে হয়। আচ্ছা, 5 6 11, ওকে। তারপর এখানে আছে 17 28। আচ্ছা, আমরা এইখানে আমাদের হচ্ছে পার্থক্য নির্ণয় করি যদি, তাহলে প্রথমে পেলাম 4, তারপর পেলাম 1, তারপর পেলাম 5, তারপর পেলাম 6, তারপর পেলাম হচ্ছে 11। আমরা এইটা পার্থক্য পেলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে উল্লেখযোগ্য কোনো বৈশিষ্ট্য আমরা পার্থক্য নির্ণয় করে পেলাম না, কিন্তু আমরা অন্য একটা জিনিস দেখতে পাচ্ছি। সেই জিনিসটা কি? যে প্রথম দুইটা সংখ্যা যদি আমি যোগ করি, 1 আর 5 যোগ করলে কত হয়? 6। আবার 5 আর 6 কত হয়? 11। 6 আর 11 কত হয়? 17। 11 আর 17 কত হয়? 28। তো এইখান থেকে আমরা একটা জিনিস খেয়াল করতেছি, সেটা হচ্ছে যে এই প্রথম দুইটা সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান। দেখো 5 আর 1-এ যোগ করলে 6 হয়,
পরবর্তী সংখ্যা 6। আবার 5 আর 6 যোগ করলে হয় 11, এর পরবর্তী সংখ্যা হচ্ছে 11। আবার 6 আর 11 যোগ করলে হয় 17, এর পরবর্তী সংখ্যা হচ্ছে 17। 11 আর 17 যোগ করলে হয় 28, পরবর্তী সংখ্যা 28। অর্থাৎ প্রথম দুইটি সংখ্যার প্রথম যোগ দ্বিতীয় সংখ্যার যোগফল সমান তৃতীয় সংখ্যা। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম যে প্রথম দুইটি সংখ্যার যোগফল সমান তৃতীয় সংখ্যা, মানে পরপর দুটি সংখ্যার যোগফল তার পরবর্তী সংখ্যার সমান। তাহলে এই সংখ্যা সিরিজকে বলা হয় ফিবোনাক্কি। তোমরা এটা নিচে দেখতে পাবা ফিবোনাক্কি, এটা ফিবোনাক্কি। তো আমরা এখানে একটা কমন যে প্যাটার্ন সেটা পেলাম কি, যে প্রথম দুইটি সংখ্যার যোগফল বা পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান। আমি এই জায়গায় একটু মিশাই দেই। তাহলে এইখানে খেয়াল করো যে তাহলে কি পেলাম, এই প্রথম দুটো সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান, আবার এই দুটো সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান। তাহলে এই 28-এর পরবর্তী যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা কি হবে, 17 আর 28-এর যোগফলের সমান। 17 আর 28 যোগ করলে কত হয়, 45। এখন 45-এর পরবর্তী সংখ্যা যদি আমি নির্ণয় করতে যাই, তাহলে 28 এবং 45-এর যোগফল বা সমষ্টি যে মানটা আসবে সেই মানটাই হবে 45-এর পরবর্তী সংখ্যা। এখন আমরা দেখি প্রদত্ত অঙ্কগুলো। আমরা আগে এই সিরিজটা লিখে নিলাম এখানে। তারপর কি লিখছে যে পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল। এখন পাশাপাশি আমরা দুইটা সংখ্যা যোগ করলাম, কারণ আমাদের এই প্যাটার্নটাই আমরা পাচ্ছি। 5 আর 1 6, এইখানে 6 সঙ্গে মিলে গেল। 5 আর 6 11, এই তো 11 মিলে গেল। তারপর 6 আর 11 17, পরবর্তী সংখ্যা। তারপরে হচ্ছে 11 আর 17 28, পরবর্তী সংখ্যা। 17 আর 28 45, তাহলে এইখানে বসবে কত, 45। তাহলে প্রদত্ত সংখ্যাগুলোর একটি প্যাটার্নে লেখা আছে পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান, অতএব পরবর্তী সংখ্যাটি হবে 17 যোগ 28 সমান 45। এবার দেখো এইখানে কিছু হচ্ছে কাজ দেয়া আছে, এই কাজটা আমরা একটু দেখে নিই। যে 0 1 1 2 3 5 8 13 21 34 সংখ্যাগুলোকে ফিবোনাকি সংখ্যা বলা হয়। তাহলে কেন ফিবোনাকি সংখ্যা বলা হয়, যে এর ব্যাখ্যাটা তোমাদের আমি আগেই দিয়েছি, যে পরপর দুটি সংখ্যার যোগফল যদি এর পরবর্তী সংখ্যার সমান হয় তখন তাকে ফিবোনাকি সংখ্যা বলা হয়। দেখো পরপর দুটি সংখ্যা, এই দুটি সংখ্যার যোগফল কত, 1 আর 1 যোগ করলে হয় 1, পরবর্তী সংখ্যার সমান। আবার এই যে দুইটা 1 আর 1 যোগ করলে কত হয় 2, পরবর্তী সংখ্যার সমান। এই যে 1 আর 2 যোগ করলে হয় 3, পরবর্তী সংখ্যার সমান। 2 আর 3 যোগ করলে 5, পরবর্তী সংখ্যার সমান। 3 আর 5-এ কত হয় 8, পরবর্তী সংখ্যার সমান। এরকম করে এই সিরিজটা চলতেই থাকবে। এরকম সিরিজকে বলা হয় ফিবোনাকি সিরিজ। ওকে, এখন লক্ষ্য করো 2 পাওয়া যায় এর পূর্বের একটি সংখ্যার যোগফল 1 আর 1 2। 3 পাওয়া যায় এরূপ দুইটি সংখ্যার যোগফল 1 আর 2। দেখো প্রথমে এই 2 পাওয়া যায়, 2 কই পাইলাম, এই যে এইখানে আমরা 2 পাইলাম না, তার আগের দুইটা সংখ্যা কি 1 এবং 1, 1 আর 1 যোগ করলে কত হয় 2 হয়ে যায়। এবং 3 পাওয়া যায়, 3 কোথায়, এই যে 3 পাওয়া যায় এরূপ দুটি সংখ্যার যোগফল। এর পূর্বের কি ছিল, 1 ছিল 2 ছিল, 1 আর 2 যোগ করলে 3। দেখো এরকম পরবর্তী 10টি ফিবোনাকি সংখ্যা বের করো। এখন এরকম তুমি ইজিলি 34-এর পর যদি তুমি বের করতে চাও, 21 আর 34 যোগ করলে কত হয় 45। তাহলে কি হইলো, 34-এর পর 45। আবার 34 আর 45 যোগ করো, 34 আর 45 যোগ করলে কত হয় 79। তাহলে এর পরবর্তী সংখ্যা কি হবে, 45 আর 79 যোগ করলে তোমরা এইভাবে তোমরা খুব ইজিলি তোমরা ফিবোনাকি পরবর্তী 10টি ফিবোনাকি সংখ্যা বের করতে পারবে। তো তোমরা নিজেরা এটা ট্রাই করো, বাকি সংখ্যাগুলো তোমরা নিজেরা ট্রাই করো। যদি করতে না পারো তাহলে আমাদের লাইভ ক্লাস হবে শুক্রবারে। এই লাইভ ক্লাসে তোমরা যারা এই সমাধান করতে পারবে না তারা অবশ্যই আমাদের অভিজ্ঞ টিচাররা যখন লাইভ ক্লাস নেবে এই অধ্যায়ের, তখন তোমরা জিজ্ঞেস করবা, তাহলে স্যাররা তোমাদের অবশ্যই এই বিষয়গুলো দেখিয়ে দেবে।